ষষ্ঠ শ্রেণীর গণিত ইংলিশ ভার্সন বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশন। সো হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? এই ন্যাচারাল নাম্বারটা আসলে কি? ন্যাচারাল নাম্বার হচ্ছে আমরা পৃথিবীতে যত নাম্বার দেখি সেই নাম্বারগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। সো তার আগে আমাদের বুঝতে হবে নাম্বার এবং ডিজিট দুটার ভিতর পার্থক্য কি। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা বলি ডিজিট, এবং এর উপরে যেগুলো আছে 0 থেকে শুরু করে উপরে যতগুলো নাম্বার সংখ্যা আছে সবগুলোকে বলা হয় নাম্বার। অর্থাৎ ডিজিট শুধুমাত্র 0 থেকে 9, তাছাড়া যত সংখ্যা আছে এই ডিজিট সহ সকল সংখ্যাই নাম্বার। ওকে, সো আমরা এর আগে বলেছিলাম যে নাম্বারকে অর্থাৎ সংখ্যা আসলে দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটাকে বলা হয় রিয়েল নাম্বার এবং অপর আরেকটিকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বারের যে বেসিক সেটা আমরা আরো অনেক পরে জানতে পারবো। এখন আপাতত আমাদের রিয়েল নাম্বার পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। সো রিয়েল নাম্বারটা আসলে কি? রিয়েল নাম্বার হচ্ছে আমরা আসলে যত নাম্বার দেখি 0 থেকে শুরু করে 0-র উপরে যত নাম্বার দেখি, 0-র নিচে যত নাম্বার দেখি, অর্থাৎ 0 +1 +2 +3 +4 +5 সহ যত নাম্বার দেখি সেই সব নাম্বারই হচ্ছে রিয়েল নাম্বার। এবং 0 থেকে শুরু করে 0-এর উপরে যত নাম্বার আছে অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 যত নাম্বার আছে এই নাম্বারগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ওকে, এবং আমরা যদি এই ন্যাচারাল নাম্বার থেকে শূন্যটা বাদ দিই তাহলে আমরা যে নাম্বারগুলো পাবো অর্থাৎ 1 থেকে শুরু করে উপরে যত নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে বলা হয় কাউন্টিং নাম্বার। ওকে, এবং আমাদের এই অধ্যায়ের নামের সাথে আরেকটি ওয়ার্ড সংযুক্ত আছে, ফ্র্যাকশন হচ্ছে দিস ইজ দ্য পার্ট অফ নাম্বার। ফর এক্সাম্পল 3/5 6/8 9/7 এগুলোকে বলে ফ্র্যাকশন। আমরা যখন এই অধ্যায়ের ফ্র্যাকশন পার্টটা পড়বো তখন এই ফ্র্যাকশনের হোয়াট ইজ ফ্র্যাকশন কত ধরনের হতে পারে এই ফুল ফ্র্যাকশনটা আমরা তখন কভার করবো ইনশাআল্লাহ। সো এরপরে আমাদের এই অধ্যায়ের যে মূল আলোচনা সেটা হচ্ছে ইনুমেরেশন। সো ইনুমেরেশনটা কি? ইনুমেরেশন হচ্ছে আমরা একটা নাম্বারকে কিভাবে এটাকে গণনা করতে পারি, অর্থাৎ আমরা একটা নাম্বারকে কি করে ওয়ার্ডে কনভার্ট করতে পারবো এবং ওয়ার্ড থেকে কি করে ডিজিট অথবা ফিগারে কনভার্ট করতে পারবো, সেই কনসেপ্টটা হচ্ছে ইনুমেরেশন। সো এই ইনুমেরেশনটা আসলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমাদের লোকাল সিস্টেম এবং আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। লোকাল সিস্টেমটা কি? লোকাল সিস্টেমে আমরা জানি যে একদম ডান দিক থেকে শুরু হয় ওয়ান্স, টেন্স, 100, 1000, অযুত, লাখ, নিযুত, ক্রোর। এবং ওয়ান্স প্লেসে একটা ডিজিট আমরা সর্বোচ্চ বসাতে পারবো, টেন্স প্লেসে একটা ডিজিট বসাতে পারবো, 100 প্লেসেও একটা ডিজিট বসাতে পারবো, এবং যে 1000 এবং অযুত এই 1000 এবং অযুতে একটা একটা করে দুইটা ডিজিট বসাতে পারবো এবং এই দুইটা ডিজিট 1000 হিসেবে গণ্য হবে। এরপর লাখ এবং অযুত এইটাতেও আমরা একটা একটা করে ডিজিট বসাতে পারবো, যেটা কি হিসেবে গণ্য হবে? এটা ডেফিনেটলি আমাদের লাখ হিসেবে গণ্য হবে এই দুইটা ডিজিট। এবং সর্বশেষ ক্রোরে আমরা যত সংখ্যা আমাদের প্রয়োজন সেগুলো আমরা বসাবো। ওকে, সো ফর এক্সাম্পল আমরা যদি একটা সংখ্যা নিই 5,23,40,323, এই নাম্বারটিকে আমরা নাম্বারে অথবা ফিগারে অথবা ডিজিটে কনভার্ট করতে পারবো। ইয়েস, এই লোকাল সিস্টেমের মাধ্যমে আমরা খুব সহজে করতে পারবো। এখন দেখি ইন্টারন্যাশনাল সিস্টেমটা কি। ইন্টারন্যাশনাল সিস্টেম হচ্ছে এমন একটি লোকাল সিস্টেমের সাথে ইন্টারন্যাশনাল সিস্টেমের অনেক মিল আছে, জাস্ট একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে লোকাল সিস্টেমে আমাদের থাকে ওয়ান্স, টেন্স,
হান্ড্রেড, থাউজেন্ড, অযুত, লাখ, নিযুত, ক্রোর। এবং ইন্টারন্যাশনাল সিস্টেমে যেটা থাকে ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, দেন মিলিয়ন অ্যান্ড বিলিয়ন। ওকে, এখন ওয়ান্স প্লেসে আমরা যথারীতি একটা ডিজিট বসাতে পারবো, টেন্স প্লেসেও একটা ডিজিট বসাতে পারবো, হান্ড্রেড প্লেসেও একটা ডিজিট বসাতে পারবো, থাউজেন্ড প্লেসে আমরা তিনটা ডিজিট বসাতে পারবো, মিলিয়ন প্লেসে আমরা তিনটা ডিজিট বসাতে পারবো, এবং বিলিয়ন প্লেসে আমরা তিনটা ডিজিটে বসাতে পারবো। সো ফর এক্সাম্পল যদি বলি একটা নাম্বার যদি দিই টু, ওকে আমরা একটা ওয়ার্ডে বলি এটাকে যদি নাম্বারে কনভার্ট করতে হয় 204 মিলিয়ন, সরি অন্য একটা দিই 204 বিলিয়ন, 205 মিলিয়ন, 304,236। এই নাম্বারটাকে আমরা ওয়ার্ড থেকে ফিগারে কনভার্ট করতে পারবো কিনা? অবশ্যই আমরা এই চার্টের মাধ্যমে অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেমের মাধ্যমে খুব সহজে করতে পারি, রাইট? ওকে, সো দিস ইজ দ্য নাম্বার। ওকে, সো এখন এই ইন্টারন্যাশনাল সিস্টেম এবং লোকাল সিস্টেম এই দুইটা সিস্টেমের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। সে সম্পর্কটা হচ্ছে দুইটাকে যদি আমরা জয়েন করাই তাহলে আমরা যে সম্পর্কটা বের করি সেটা হচ্ছে 1 মিলিয়ন ইকুয়ালস টু 10 লাখ এবং 1 বিলিয়ন ইকুয়ালস টু 100 crore, right? So this is the first part of the chapter.